হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, স্বামী আমার আব্বার কাছে যান, আমার আব্বাই বলে দিবে কোথায় থেকে কিভাবে দান করবেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কাছে এসে, নবীজির কাছে এসে আলী বললেন, কি গো নবীজি, কেমন করে দান করব, কিভাবে দান করব শিখাইয়া দেন। আল্লাহ নবী বললেন, হে আলী, প্রতিদিন রাতের বেলা যখন তুমি ঘুমের ঘরে ঘুমাইতে যাইবা, ঘুমের আগে 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা 4 বার পড়বা। 4 বার পরে যদি তুমি ঘুমাইয়া যাও, পরের দিন 400 টাকা দান করলে, সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তোমার দান করবে। হযরত আলী বললেন, ওগো নবীজি, এই সুযোগ কি শুধু আমার জন্য নাকি ফাতেমার জন্যও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন, এ আলী, তুমি আর ফাতেমার জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার যে বান্দা বান্দি ঈমানদার মুমিন মুসলমান ঘুমাইবার আগে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা যদি 4 বার পরে ঘুমায়, পরের দিন 400 টাকা আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই আমলটা কমপক্ষে আমরা করব। রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা নবীর সুন্নত মতো ঘুমাবো, ডান কাতে শুইব, দোয়া পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা 1 বার 2 বার 3 বার 4 বার এই সূরাকে আদায় করব তেলাওয়াতের মাধ্যমে। নবীজি বলেন, দিনের বেলা সদকা করলে যে সওয়াব, রাতের বেলা ঘুমাইবার আগে সূরা ফাতিহা পড়ে ঘুমাইলে সেই সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ফজরের নামাজের পরে 6 তাসবিহ, মাগরিবের নামাজের পরও সেই 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই 6 তাসবিহ ফজরের পরে 6 তাসবিহ, আর মাগরিবের নামাজের পরে আবার 6 তাসবিহ। যে ব্যক্তি ফজর নামাজের পরে 6 তাসবিহ পড়বে, সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। আবার মাগরিবের পরে 6 তাসবিহ পড়লে সারা রাত্রি জিম্মাদার আল্লাহ আর রহমতের ফেরেশতারা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। এই 6 তাসবিহ আমরা আমল করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। রাত হয়ে গেছে, আপনারা বসে আছেন,
লম্বা সময় মাগরিব থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আমরা শুনেছি, আমরা আমল করতে সকলেই চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বাইশাব আমার এই খড়িয়ালা পশ্চিম পাড়া এই মসজিদের ওযুখানার এবং একটা বাউন্ডারিও একান্ত দরকার। আপনারা এই মসজিদ লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজাইছেন। এই মসজিদের ওযুখানাটা হইতেও আপনাদের দয়া এবং দোয়া দুটোটাই লাগবে। আপনাদের মাঝে কে আছেন আল্লাহর হস্তে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, স্বামী আমার আব্বার কাছে যান, আমার আব্বাই বলে দিবে কোথায় থেকে কিভাবে দান করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে, নবীজির কাছে এসে আলী বললেন, কি গো নবীজি, কেমন করে দান করব, কিভাবে দান করব শিখাইয়া দেন। আল্লাহ নবী বললেন, হে আলী, প্রতিদিন রাতের বেলা যখন তুমি ঘুমের ঘরে ঘুমাইতে যাইবা, ঘুমের আগে 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা 4 বার পড়বা। 4 বার পরে যদি তুমি ঘুমাইয়া যাও, পরের দিন 400 টাকা দান করলে, সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তোমার দান করবে। হযরত আলী বললেন, ওগো নবীজি, এই সুযোগ কি শুধু আমার জন্য নাকি ফাতেমার জন্যও? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন, এ আলী, তুমি আর ফাতেমার জন্য শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার যে বান্দা বান্দি ঈমানদার মুমিন মুসলমান ঘুমাইবার আগে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরাটা যদি 4 বার পরে ঘুমায়, পরের দিন 400 টাকা আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এই আমলটা কমপক্ষে আমরা করব। রাত্রেবেলা ঘুমানোর সময় আমরা নবীর সুন্নত মতো ঘুমাবো, ডান কাতে শুইব, দোয়া পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা 1 বার 2 বার 3 বার 4 বার এই সূরাকে আদায় করব তেলাওয়াতের মাধ্যমে। নবীজি বলেন, দিনের বেলা সদকা করলে যে সওয়াব, রাতের বেলা ঘুমাইবার আগে সূরা ফাতিহা পড়ে ঘুমাইলে সেই সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলি করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ফজরের নামাজের পরে 6 তাসবিহ, মাগরিবের নামাজের পরও সেই 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তিগফার 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই 6 তাসবিহ ফজরের পরে 6 তাসবিহ, আর মাগরিবের নামাজের পরে আবার 6 তাসবিহ। যে ব্যক্তি ফজর নামাজের পরে 6 তাসবিহ পড়বে, সারা দিনের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য দোয়া করতে থাকবে। আবার মাগরিবের পরে 6 তাসবিহ পড়লে সারা রাত্রি জিম্মাদার আল্লাহ আর রহমতের ফেরেশতারা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। এই 6 তাসবিহ আমরা আমল করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। রাত হয়ে গেছে, আপনারা বসে আছেন লম্বা সময়, মাগরিব থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমরা শুনেছি, আমরা আমল করতে সকলেই চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। ভাইসব আমার, এই খড়িয়ালা পশ্চিম পাড়া এই মসজিদের ওযুখানার এবং একটা বাউন্ডারিও একান্ত দরকার। আপনারা এই মসজিদ লক্ষ লক্ষ টাকা খরচ করে সাজাইছেন, এই মসজিদের ওযুখানাটা হইতেও আপনাদের দয়া এবং দোয়া দুটোটাই লাগবে। আপনাদের মাঝে কে আছেন আল্লাহর হস্তে